जय राधे प्रभु नित्यानंद दयाल गौर चंद्र जया तैत चंद्र जय गौर भक्त दयाल गौर चंद्र जया तैत चंद्र जय गौर भक्त प्रभु नित्यानंद दयाल गौर चंद्र दया तैत चंद्र
महाप्रभु इको बात रखो। जय थे जय महाप्रभु जय गौर। जय थे जय महाप्रभु जय गौर। करते থাকুন। वंदे श्री कृष्ण चैतन्य नित्यानंद सहदित गौरद्वय पुष्पवंत चित्रौ छन्दौ तमनदौ नीलोत्पलदल श्याम यशोदानन्दनन्दन गोपिकानयनानन्द गोपालं प्रणमामि। नमो महावदानाय कृष्णो देवव्रताय ते कृष्णाय चैतन्यनाम्ने गौरतिसे नमो नमः। जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश जय गौर हरि बोल हरि बोल। प्रभु जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे। प्रलया प्रयधि जले धृत पानुषी बेगम विहित बहित चरित्र मध्यदम केशवधृत मीन रूपेण जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे। खेतिरति विपुलतरे तिष्ठति तव पृष्ठे धरणी धारण किल चक्र गरिष्ठे के सवधृता कुर्मरूपेण जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे। दर्शन सुख दे धरणी तब मग्ना शशनी कलंक काले के सवधृत वराहन रूपेण जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे। तब कर कमल बदे नखयद्भुत सिंह दलित हिरण्य कशिपुतन भृंग केशवधृत नरहरि रूप जय जगदीश हरे जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे जय जगदीश हरे। छलय
সেই বিক্রমেন বলি অদ্ভুত বামন পদন খজনি জনিত জন পাবন কে সবধৃতা পামন রূপেণ জয় জগদীশ জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে 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 জয় জগদীশ নাচে নাচে সোনা গড়া নাচে গো আমার 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 গৌর ও রে নাচে সোনার গোলা নাচে গো ভাবি দিদি গৌর হরি নাচ সোনার গোরা নাচে রে নাচ সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে বলে রে নাচে সোনার নিতাই গৌর হরি সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে সোনার ঘোড়া নাচে রে নাচে সোনার ঘোড়া নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার ঘোড়া নাচে রে নাচে সোনার ঘোড়া নাচে নাচে সোনার ঘোড়া
কে ভাই অবতার সার আমার গোটাই অবতার কেন না ভজিবে তাদের কে ভাই অবতার সার গোটাই অবতার কেন না ভজিবে আমার অবতার সার গোটাই অবতার কেন না ভজিবে তাদের আমার অবতার সার গোটাই অবতার কেন না ভজিবে মনরে কদিনি রে মা তোরে গেল না পিয়া কেবল আপন করম হেরে রে মন আমার আপন করম হে রে ওই না করি রে ভাই গেল না পিয়া আপন করব ফেরে রে মনমান আপন করব ফেরে বলে এমন সাধে জনমি পেলে এমন সাধে জনমি পেলে হায় রে অকারণে হারাইলে এমন সাধে জনমি পেলে ওই এই শ্রী চৈতন্য অবতারে এমন সাধে জনমি পেয়ে ওই শ্রী চৈতন্য অবতার অকারণে হারায় এই করুণাময় অবতারে বলে অকারণে হারাইলি বলে আর কি এমন জনম হবে অকারণে হারা কেবল সাধু সঙ্গে বল হরি দুটি বাহু তুলে সবে মিলে বদন ভরে বল হরি গৌর হরি হরি বলে হরি গৌর হরি হরি বলে গৌর হরি হরি বলে একবার বদন ভরে কলিযুগ পাবন অবতরী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় ভক্তগণ সাধু সজ্জন বৃন্দ তথা গৌর গোবিন্দের কথার স্বাস্বাদন সর্বাগ্রী সবাই প্রণাম নিবেদন করছি। হে আমার নিত্যানন্দের দাস হে আমার গৌরীরা আপনাদের শ্রীচরণে জানাই অসংখ্য সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দারে সর্বস্ব তোমার চরণে পড়েছি তোমারি দ্বারে সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দারে সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। তুমি তো ঠাকুর আমি তো কুকুর তুমি তো ঠাকুর আমি তো কুকুর বলিয়া জানো হে সর্বস্ব তোমার চরণে সপিয়া
পড়েছি তোমারি দ্বারে প্রভু, পড়েছি তোমারি দ্বারে। আমি পড়েছি তোমার দ্বারে প্রভু, পড়েছি তোমার দ্বারে। আমি পড়েছি তোমারি দ্বারে প্রভু, পড়েছি তোমারি দ্বারে। পড়েছি তোমার দ্বারে প্রভু, পড়েছি তোমার দ্বারে। সর্বস্ব তোমার চরণে সপিয়া, পড়েছি তোমার দ্বারে। সর্বস্ব তোমার চরণে সপিয়া, পড়েছি তোমারি দ্বারে। পড়েছি তোমারি। কবি ভালো লাগছে এরকম একটি সুন্দর পুত পবিত্র হরিবাসর। চাঁদকে ঘিরে যেমন তারা নক্ষত্র, তবে চাঁদের শোভা পায়। হরিবাসরে ভক্তগণই হচ্ছে গোরা চাঁদের শোভা, হরিবাসরের শোভা। আপনাদের উপস্থিতি, আপনাদের সদিচ্ছা পরিপূর্ণ হতে যাচ্ছে। মহাপ্রভু একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি অবতীর্ণ হয়েছিলেন বাংলার মাটিতে 1407 সালে বাংলা। সেটা নয় নয় করে আজকে 538 বছর হয়ে গেল। তো সেই এই যে এতগুলো দিন গেল, মহাপ্রভু হরিনাম দিয়ে গেলেন, সেটা কমলো না বাড়ল। তাই 538 বছরের মাথায় দাঁড়িয়ে যেটা মনে হচ্ছে, মহাপ্রভুর ভবিষ্যৎবাণী মানে পূর্ণ হয়ে গেল। তিনি বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, গ্রামগঞ্জ, নগর, শহর, একদিন সর্বত্র হরিনাম হবে। এটা তিনি 500 বছর আগে বলেছিলেন যে একদিন গলি গলিতে, গ্রামে গ্রামে, জনে জনে হরিনাম গাইবে। আচ্ছা, তাছাড়া তো উপায় নাই। এই হরিনামের তলায় সবাইকে একদিন না একদিন আসতে হয়। তো সেটা আজকে আমরা প্রায় যেখানেই যেখানেই যাচ্ছি একটা সমাগম দেখা যাচ্ছে। জায়গা পাচ্ছে না মানুষ, বসার জায়গা পাচ্ছে না। তো এটা আনন্দ হয় যে মহাপ্রভুর সেই বাণী আজকে কানায় কানায় পূর্ণ হচ্ছে। ভালো জিনিস। গৃহস্বামী যারা এই অনুষ্ঠান করাচ্ছেন, তাদের উদারতা, তাদের উদারতায় সেজে উঠেছে এমন সুন্দর করে হরিবাসর। তো বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, এটাও সুন্দর হয়েছে। তবে যেভাবে ভক্ত সংখ্যা, সেভাবে কিন্তু আওয়াজ আসেনি। এটাই থাকবে না, আরেকবার হবে। হ্যাঁ, হওয়া উচিত। এটাই তো হাজিরা। মানে আমরা যে এসেছি সেটা হাজিরা দিতে হবে। এটা তো লেখালেখি হবে না, আওয়াজ দিয়ে হাজিরা দিতে হবে। তো বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, আগের চেয়ে বাড়লো। হ্যাঁ, আমি আশাবাদী আরো বাড়বে। হ্যাঁ, আপনাদের কণ্ঠ ভালো, আওয়াজ এলো ভালো। তার একবার প্রেমদাতা নিতাই চাঁদ কি, রেগে রেগে দেবেন না। মানে মধ্যম, না স্লো করে বলবেন আর না চিৎকার করে বলবেন, মিডিল পয়েন্ট। সব সময় মধ্যযান ভালো। চেঁচিয়ে কথা বলবেন না, তাতে যারা যারা বন্ধু তাকে সব কেটে পড়বে। বলে বাবারে এর কি রাগ, বলে বলে হনুমানের মতো খিচিয়ে খিচি কথা কয়। হ্যাঁ, অনেকে আবার দেখবেন বলে যে তুমি বাপু আমাকে হেসে কথা বলো, আমি সব মেনে নেব, কিন্তু রেগে কথা বলো না, টাকা দিলেও হবে। এটা ঠিক, সব কিছু মধুর করে বলতে হয়।
স্বামীকে ডাকো, পত্নীকে ডাকো, সন্তানকে ডাকো, গ্রামবাসীকে ডাকো, মধুর করে ডাকো, সাড়া দেবে। আর সে জায়গায় ভগবান আধ্যাত্মিক তত্ত্বে সাধু গুরুকে আরো বিনয় বচন দিয়ে ডাকতে হয়। তো মহাপ্রভুর একটি বাণী হচ্ছে সবার উদ্দেশ্যে। আমরা যারা আছি তা আমরা সাধু সজ্জন নয়, আমরা গৃহস্থ মানুষ, পতিত, পামর জীব। আমরা মায়ের গর্ভে বলেছিলাম যে হে প্রভু আমাকে পার করে দাও, তোমার সেবা ছাড়া কিছুই জানবো না। বদনে তোমার নাম গাইব, হাত দিয়ে তোমার সাধুর সেবা করব, করি না। এ সব কিছু করলাম কিন্তু আর নাম গাইতে পারলাম না, আর তার ভক্তের সেবা করা হলো না। এই জন্য আমাদের উদ্দেশ্যে মহাপ্রভু বলেছেন যে তোদেরও একটা গতি আমি করে দিই। এটা কি? 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া প্রতিদিন কীর্তন করো হাতে তালি দিয়া। যাক, আপনারা হাততালি দেবেন না এখন? তালি মানে কি? তাল মানে কি? একা একা না, তালে তাল। এই যে সংসারে এত দ্বন্দ্ব কেন? এই যে ফোন দাদা, আসতে বসে পড়ো, সবসময় দাঁড়িও না, আড়াল হচ্ছে। একটা সাইডে বসলে ঠিক ছিল, মিডিলে পিছনে দেখতে পাচ্ছে না। তো বলিয়ে ভক্তমণ্ডলী মায়েরা, এই যে কথা হচ্ছে তাল মানে তালে তাল। সংসারে এত দ্বন্দ্ব কেন? সব নিজেরা একা একা তাল দিচ্ছে, কেউ কারো তালে যাচ্ছে না। স্ত্রী স্বামীর তালে যাচ্ছে না, ছেলে বাবার তালে যাচ্ছে না, চাকুরিজীবী বসের তালে যাচ্ছে না, যার জন্যই এত বিভেদ সৃষ্টি হচ্ছে। এই জন্য মহাপ্রভু সাম্যবাদ হরি নামের মধ্য দিয়ে আবার মিলন হবে, এক হয়ে যাবে। দেখুন, মিলিয়ে নেন। বলছেন বাড়িতে যতগুলো লোক থাকবে সদস্য, প্রতিদিন এটা আইন থাকবে। কে করবে? ভারতীয় সংবিধান না, করবে কে? যিনি বাড়ির কর্তা, যার ইচ্ছায় সংসার, সে বলবে এ বাড়ির এই নিয়ম, সারাদিন কাজ করো, সন্ধেবেলা সবাইকে হাতে তালি দিয়ে কীর্তন করতে হবে একই টাইমে। দেখবেন স্বয়ং মহাপ্রভু পারিষদ নিয়ে আপনার গৃহে থাকবে, অর্থ না থাকলেও গ্যারেন্টি যুক্ত শান্তি থাকবে। এই জন্য সব এক হয়ে যাবে এই হরিনামের দ্বারা। এর একটা প্রমাণ নিয়ে নেন, তারপরে গাইবেন। এই দেখেন, এই যারা এখানে বসে আছে, কিভাবে বসে আছে? গায়ে গা লেগে আছে, কিন্তু এক বাড়ির কেউ না, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, কিন্তু কিরকম গায়ে গাল? কোনো ঝগড়া হচ্ছে কি? হচ্ছে? কিন্তু বাড়িতে পার্টিশন পাঁচি তুলে দিয়েছে কেন? ভাই ভাইকে দেখবে না, যাকে দেখবে না, বোনকে দেখবে না, ছেলে বাবাকে দেখবে না, পাঁচি দিয়ে দাও কেন? আর এই যে হরিনাম শুনছেন, পাঁচির আছে কি? গায়ে গা লাগিয়ে যেন সব আপনজন, এক বাবার ছেলে মেয়ে। এটাই চেয়েছেন মহাপ্রভু। এইভাবে প্রতিদিন হরিনাম করো, দেখবে বাড়ির পাঁচির ভেঙে দিতে হবে, কারণ ওরকম ভালো লাগে না, ওকে বাঁচা বলে না। এর জন্যই হরিনাম মানে বাবাজি হয়ে গেলাম, মাতাজি হয়ে গেলাম, গেরুয়া পরে বৃন্দাবনে চলে গেলাম, এটা মহাপ্রভু বলে নাই। সবাইকে বাড়ির মধ্যে হরিনাম করতে বলেছে, আর সেই বাড়ির মধ্যে একটা শৃঙ্খলা থাকবে, একটা নিয়ম বিধি থাকবে, বিধিবদ্ধ থাকবে, বিধি ছাড়া হবে না। আইন মানুষের জন্য, নিয়ম মানুষের জন্য, জীবজন্তুর জন্য নয়। তাই সেই মানুষ যদি বেহুশ হয়ে যায়, তাহলে ও তো মানে জীবজন্তুর দলের লোক। এই মহাপ্রভু পরিবর্তন আনতে চেয়েছে, সবার মধ্যে একটা একাগ্রতা আসবে। সেই একাগ্রতাই মানুষকে প্রেম, শান্তি, ভক্তি, শ্রদ্ধা নিয়ে। তাহলে কি এখন একটু কীর্তন হবে সবাই মিলে? সবাই হবে? হ্যাঁ, বেশ বেশ বেশ, সবাই করবে।
আচ্ছা, কীর্তন গাইতে গেলে কিন্তু দুটো জিনিস লাগে, আপনারা এনেছেন কিনা একটু দেখতে হবে। একটা খোল লাগে আর করতাল লাগে, সেটা কি এনেছেন? আনেননি? অনেকে হাঁ বলছেন, অনেকে বলে বললে আনতাম। হ্যাঁ, তার মানে কি তালি বাজিয়ে দেখিয়ে দিচ্ছে এই তো করতাল। এটা তো পরীক্ষার সময় হয়, জীবনে কি কাজে লাগে? হ্যাঁ, এটা আমরা শুনে নিয়েছি, এটা করতাল। আর এটা কি? এটা খোল। খোলে কি বল উঠে, কুবল না সুবল? সুবল। হ্যাঁ ওগা, তুমি শুনছ, পঞ্চুর বউ ঘর করলো না, এটা কি বল? এটা কি খোলের বল? হ্যাঁ, এটাই জানাতে চাইছি। খোল আছে কিন্তু বল উঠছে না। এ খোলের বল হচ্ছে হরি বল। আর এর তালিটা কিসের জন্য? তালি মানে তালে থাকা, বেতালে নয়। লাইনে থাকা, বেলাইনে নয়। আপনারা একবার তালি বাজান দেখবেন। আমি পরীক্ষা করতে চাইলাম, এই তো চুচুড়ি ফুটছে। এই জন্যই সংসারে ঝগড়া। কর্তা একরকম তালি, গিন্নি আর একরকম। কেউ কারো দলে নাই, সব নিজে নিজে দল। এই জন্যই মহাপ্রভু হরিনাম। তাহলে সেটা কিরকম হবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এক তালে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। চালাইয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম আপনারা করবেন, মহাপ্রভু শুনবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ বাহ বাহ বাহ। হরি ওম হরি ওম। মহাপ্রভু যখন হরি নাম করেন, হাত কোন দিকে? নিচের দিকে, ওপর দিকে? আমরা যদি পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरि ओम हरे राम 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 हरे हरे कृष्ण हरे हरे कृष्ण 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 हरे हरे, हरे राम। बोली हरि बोली हरि।
নিতাই চাঁদ কি খারাপ লাগছে কি? না না, এটা একটা পরীক্ষা করা হলো। কত পড়াশোনা করেছেন তার একটা পরীক্ষা না দিলে কি করে পাশ করবেন? এই যে হরিনাম গাইলেন তালি দিয়ে, এর একটা তাল বেতাল আছে, হুঁশ আর বেহুঁশ। হরিনাম একটা তন্ময়তা আনে, হরিনাম একটা একাগ্রতা আনে, ভুলিয়ে দেয়। হ্যাঁ, সেটা আপনাদের মধ্যে দেখা গেল। আমি যখন বললাম যে খারাপ লাগছে কি, আপনারা তাতেও বললেন জয়। মানেটা কি? মানেটা হলো আপনারা তন্ময়। তন্ময় মানে মন তন বুদ্ধি সব গোবিন্দ চরণার বৃন্দে দিয়ে তার নাম করছে। এরই নাম মুক্তি। হরিনাম এ কোনো অন্য জিনিস নয়, বৈজ্ঞানিক বিজ্ঞানসম্মত শান্তি। আপনি দুনিয়াটা পেয়ে গেলেও শান্তি পাবেন না, পুরো রাজ্যটা আপনার নামে হয়ে গেলেও আপনি ঘুমোতে পারবেন না। পিঁপড়ে কামড়াবে, কানের মধ্যে পিঁপড়ে কামড়াবে, ঘুমোতে পারবেন না। আর কদর্প থাকবে না, খাল পাড়ে কুঁড়ে ঘরে থাকবে, কিন্তু বাল গোপাল থাকবে, গোবিন্দ থাকবে। আপনার মতো সুখী দুনিয়ায় কেউ হতে পারবে না। এই জন্য ভোগে নয়, ত্যাগে। এখানে যত খাবেন আরো খাওয়ার ইচ্ছা জাগবে, যত লোভ বাড়বে ওই লোভের আগুনে যা দেবেন আরো আগুন বাড়বে। এই জন্য ভোগে নয়, যদি শান্তি কেউ পেতে চায় ত্যাগে। যত ছাড়বেন তত রাজা বেনে যাবেন, আর যত চাইতে চাইতে আপনি ভিখারি হয়ে যাবেন। ভক্তমণ্ডলী মায়েরা, এক ফকির বাবা, হ্যাঁ, মুসলিম ধর্মে ফকির বলে, আবার আমাদের হিন্দু ধর্মেও ফকির বলে। যারা সর্বত্যাগী তাকেই ফকির বলে। হ্যাঁ, আসতে তাহলে কি হলো? ফকির রাস্তার মাঝখানে বসে আছে, ভজন করছে, হ্যাঁ, সাধন করছে। আর এক রাজা, হ্যাঁ, এই তো হয়ে গেল। আস্তে আস্তে, জায়গা নিয়ে ঝগড়া নয়। আর 10-15 মিনিট বাদে জায়গা খালি পড়ে থাকবে, শুয়ে পড়বে, কোনো সমস্যা নেই। আর জায়গা না থাকলে আমাদের স্টেজ বিরাট আছে, 2-1 উঠে আসতে পারে, কোনো সমস্যা নেই। তা যাই হোক, শুনতে থাকে, শেষ হতে গেল। সময় কারো জন্য অপেক্ষা করে না, সময়কে ধরতে হয়, সময়কে কাজে লাগাতে হয়, তবে এগোনো যায়, আর না হলে পিছিয়ে পড়তে হয়। তাহলে শুনতে থাকেন, সেটা কি? স্বয়ং ভগবানের বাণী শুনছেন অমোঘভাবে। ফকির বসে আছে রাস্তায়। এক মুসলিম রাজা পালকি করে গঙ্গা স্নানে যাচ্ছে। হ্যাঁ, হঠাৎ দেখে রাস্তার মাঝখানে পালকি থেমে গেছে। এই কি হলো রে, পালকি দাঁড়ালো কেন? বলে হুজুর, एक फकीरी, ये क्या बात समझ में नहीं आता है, ये मिडिल में बैठा है और रास्तार माझखाने बसे आछे, क्या करेगा? तो राजा तखन बोलछे पालकी रेखे दे, पालकी रेखे दे, ओके बोल सरे जेते बोल। बोले यदि ना सरे बोलबी आमार नाम बोलबी, जा गिये बोल। तो एकजन गिये बोलछे এই যে বেটা ফকিরের বেটা ফকির, এই মানে রাজার লোক তো, যেমন সরকারি কর্মচারী তাদের একটা ব্যাপার আলাদা, সরকারি কর্মচারী তো, আর যারা প্রাইভেট কোম্পানি তারা ব্যাপার আছে, একটা পদের একটা জোর থাকে, ভাব থাকে। তাই রাজার লোক তো ফকিরকে বলছে ফকিরের বেটা ফকির, এই রাস্তায় বসে আছিস কেন, চল হট, রাস্তা ক্লিয়ার দে। সে ফকির তখন মানে যেন ঝিমুনি ভাবে বলছে, কে রে? বলে তোর বাপ। এটা হতভাগা, জানিস না আমরা কে? আমরা রাজার লোক, হাঁট যাই আসে। ফকির বলে কার লোক? বলে রাজার লোক। ও তোমাদের রাজা? তো সে রাজা কোথায়? বলে ও পালকির মধ্যে, তুমি রাস্তা ছাড়ছো না তাই যেতে পারছি না, যে চলো রাজা বলছে রাস্তা ছেড়ে দাও। তো তখন সে ফকির বলছে তোমাদের রাজাকে গিয়ে বলো রাস্তায় মহারাজ বসে আছে।
ওখানে পালকিয়ে যে বসে আছে সে হচ্ছে শুধু রাজা, আর রাস্তায় যিনি বসে আছে সে মহারাজা। তো এরা বলে আগে ভাবছিলাম লোকটা সুস্থ, এখন মনে হচ্ছে লোকটা অসুস্থ। আরে তুই যে রাজা, তোর প্রমাণ কোথায়? তুই মাটিতে বসে আছিস, একটা আসন নাই, সিংহাসন নাই, কি রে তুই রাজা কি করে হলি? তো বলে সে তোরা বুঝবি না মূর্খের দল, তো রাজাকে গিয়ে বল না, রাজা টের পেয়ে যাবে, যা। তো সেই সৈন্য এসে বলছে মহারাজ কিছু মনে করবেন না, ফকির বলছে সে নাকি মহারাজ। আচ্ছা আজব ফকির বটে, তাহলে আমাকে একবার যেতে হয়, চলো যাই দেখি। হ্যাঁ, এই ফকিরের কাছে গিয়ে রাজা বলছে বাপরে, তুই যেই হ, রাজা হোক ফকির হোক যাই হোক বাপ, তুই রাস্তায় বসে আছিস, তুই তো আমাকে রাস্তা ছেড়ে দে। সে বলে আপনাকে রাস্তা ছাড়বো? আপনি কে? রাস্তা আপনারও আমারও। তা আপনি কে যে আপনাকে রাস্তা ছাড়তে হবে? তো বলে কেন, আমি রাজা। বলে তাহলে ধরে নেন আমি মহারাজা। তো রাজা হেসে বলে রাজা হলে তার রাজ্য থাকবে, তা তোর তো কিছুই নেই, তুই তো রাস্তায় বসে আছিস। তোর রাজবাড়ি বা কোথায়? আমার রাজবাড়ি আছে, কিন্তু তোর রাজবাড়ি কোথায়? তোর রাজ্য কোথায়? রাজবাড়ি কোথায়? রাজপ্রাসাদ কোথায়? তো সে ফকির তখন বলে উপর দিকে দেখা, ওপর দিকে দেখা, কিছু দেখলেন? আপনার যে রাজপ্রাসাদ সে তো আমার প্রাসাদের ভিতরে। রাজা বলি কি রে, কি করে হলো? বলে ওপর দিকে কি দেখলেন? ছাদ দেখা যাচ্ছে, নীলাকাশ? বলে হ্যাঁ। বলে ওটাই তো আমার প্রাসাদের ছাদ। আর আপনার এই ক্ষুদ্র প্রাসাদ তো তার ভিতরে। রাজা বলে তো ফকির নয়, এ পণ্ডিত লোক, এরকম আমাকে ফাঁসাচ্ছে, মানে এ সামান্য লোক না। তা বাপরে, এই যে তুমি রাজা বলছো, তা তোমার তলোয়ার নেই কেন? ঘাবড়ায় না, কিরকম রাজার বেটা দেখো। ওই বাত নেই, ওই সেই খাড়া রহ। তা বলছে তাহলে আপনি যদি মহারাজ হলেন তাহলে আপনার তলোয়ার কোথা? তো ফকির তখন বলছে তলোয়ার কার লাগে? যার শত্রু আছে, যার বাঁচতে ভয় আছে। তলোয়ার তো তার লাগবে, আপনার বাঁচার জন্য ভয় আছে, কেউ মেরে দেবে, এই জন্য তলোয়ার নিয়ে সিকিউরিটি নিয়ে ঘুরছেন। আপনার মরার ভয় আছে, গড়ায় গলদ আছে, আপনার শত্রু আছে, তাই আপনি মরে যাবেন ভয়ে সিকিউরিটি আর তলোয়ার নিয়ে ঘুরছে। আমার কোনো শত্রুই নাই, সবাই আমার আপনজন, সবাই আমার আপনার আপনজন, আত্মীয়ের আত্মীয়। এক বাপের বেটা हम लोग, क्या बात क्या बात, हाँ समझिए क्या, समझ लिया? तो राजा तो কোন হাত জোড় করে বলছেন ফকির জি ভুল হয়ে গেয়া, আপনাকে চিনতে পারি না, সত্যি আপনি ফকির এবং রাজার রাজা। কি বুঝলেন? এ জগতে ক্ষুদ্র রাজা, জমিদার, ধনী অহংকার করে, কিন্তু ফুটো হাঁড়ি কিছুই নাই, শুধু ভিক্ষা চায়। তাই ফকিরকে বললেন রাজা যে আপনাকে দেখে আমার খুব ভালো লাগলো, আপনাকে আমি কিছু দান করতে চাই, আপনাকে কিন্তু নিতে হবে, না বলা যাবে না। ফকির বলে বেটা দানবীর কত বড় হয়েছে, চলো যাই তোমার। বলে চলো না আমার প্রাসাদে চলো। ফকির আনন্দে উঠে এই রাজার সঙ্গে তার প্রাসাদে গেল। আর ঠিক যেহেতু ইসলাম ধর্মের মানুষ তারা, তাদের এই সব মানুষের একই ব্যাপার, সূর্য ডুবলেই এমন কোনো মানুষ যে নেই যে কাজ করবে। ওই সময় সব কাজ ফেলে রেখে যেটা তোমার নিজের কাজ, যেটা কাজের কাজ, যেটা কর্তব্যের কাজ, যেটা উচিত কাজ, সেটা হলো ভগবানের উপাসনা। হ্যাঁ, এটা বোকা মানুষরা এই সময়টা গিল্টি করে, মানে অন্য কাজ করে, কথা বলে, খায় দায়, আড্ডা দেয়, তাস খেলে, এই সময় না, এটা জানে না বলে, জানলে এটা করবে না। হ্যাঁ, হুঁশ নেই, বেহুশ মানুষ। এই জন্য এই সন্ধেবেলা কি নারী, কি পুরুষ, কি বালক বালিকা
সন্ধ্যাপাসনা, ভারতীয় আধ্যাত্মিক সাধনা। মানুষ যদি হয় অবশ্য করবে, মানুষ যদি না হয় কোনো প্রসঙ্গই নাই। তাহলে শুনলেন আপনারা, এই সময় করে ইসলাম ধর্মের মানুষ তো একবারে টাইম বাই টাইম। হ্যাঁ, তাই সেই আমাদেরও টাইম বাই টাইম মঠ মন্দিরে সাধু সজ্জনরা ঘড়ি দেখেই চলে, কোন সময় আরতি হবে, কোন সময় পুজো হবে, কোন সময় ভোগ হবে, টাইম বাই। এই হচ্ছে উপাসনা। তো ইসলাম ধর্মের মানুষ যেই সন্ধে নেমে গেছে অমনি ফকিরকে বলছে, কিছু মনে করবেন না, আমার নামাজের সময় হয়ে গেছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি নামাজ সেরে এসে আপনাকে দান দেব। ফকির বাইরে বসে আছে, রাজা ভেতরে গিয়ে আজান শুরু করলেন। আর সেই আজানের মাধ্যম দিয়ে কি বলছেন, হে খোদা, হে খোদা বন্ধ, হে আল্লাহ, হে মেহেরবান, হে মোহাম্মদ, हे रसूल, আমার प्रार्थना हमको और भी दौलत दीजिए, हमको और भी संतान दीजिए, हमको और भी सम्मान दीजिए। तो এই সময়ে দেরি দেখে সে ফকির বলে রাজা করে কি, দেরি কেন, জানালা দিয়ে দেখে রাজা এরকম করছে, हमको और भी धन সম্পদ दीजिए, और भी मेरे को संतान दीजिए, सम्मान दीजिए। হ্যাঁ, এরকম যখন দিজিয়ে দিজিয়ে মানে দাও দাও করছে, সে ফকির তখন হেসে বলে, ওরে ফকির, हम यहाँ नहीं रहेगा, हम अभी चलेगा। সে ফকির নেমে যাচ্ছে দান না নিয়ে। রাজা সেই সময় বেরিয়ে পড়েছে, ফকির সাহেব আপনি চলে যাচ্ছেন যে, দান নেবেন না? বলে নেব বলেই তো হেঁটে এসেছিলাম, কিন্তু এখন দেখি আমি কি ফকির, তুমি তো আমার চেয়ে বড় ফকির। সে রাজা বলে, সাহস তো কম নয়, আমাকে বলে ভিখারি, কি করে হলো, আমি রাজা তুমি ভিখারি? বলে মহারাজ আপনি এরকম কবার করে আল্লাহর কাছে হাত পাতেন? বলে দিনে 5 বার। হায় ফকির রে, আমি কোনোদিন হাত পাতি না, আর আপনি প্রতিদিন 5 বার করে ভিক্ষা চান। হায় ফকির, আপনি তো দুনিয়ার ফকির, আপনার তো কিচ্ছু নাই। তবে হ্যাঁ মহারাজ, চাইতেই যদি হয়, ভিখারি যদি হতে হয়, তোমার কাছে নয়, তোমাদের কাছে নয়। যিনি সবাইকে দেন, এ বিশ্বে যত সম্পদ যিনি দিয়েছেন, আমি তার কাছে চাইব, দরকার হলে তোমার কাছে। হ্যাঁ, বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, এই হলো কথা। এরই নাম কৃষ্ণ কথা। আমরা ভাবি বোধহয় ভোগেই আনন্দ আছে, না। এই রাজার রাজা, ত্রিভুবনের রাজা বেনে যাবেন, এই ভগবত তত্ত্ব, আধ্যাত্মিক তত্ত্ব জানবেন। তাই এ কোনো কালে হারিয়ে যায় না, আগেও ছিল, আজ আছে, পরেও থাকবে। মানুষ শুনতে শুনতে বুঝে নিতে পারে, বুঝে নিলে জীবন বদলে যায়। জীবন রে মনামা, রে মূঢ় মনামা, একা আশায় একা যাওয়া। কথাটা ঠিক না ভুল? আমরা আসার সময় একা এসেছি, যাবার বেলা তো কেউ কেউ যাবে, যাকে এত ভালোবাসি। যাবে না? আমি সবিতাকে ভালোবাসি, যাবে না? সবিতাকে বলে দেখো, আমি মরলে তুমি যাবে তো? বলে ওগো তুমি ও কথা বলো না,
তার মানে আলাদা ব্যাপার আছে, ও যাবে না। এই হলো এই কীর্তনে এইটা ধাক্কা মারবে, গীতা ভাগবত সবসময় এটাই ধাক্কা মারবে, এই জন্য পড়তে হয়। প্রতিদিন কীর্তন করুন, প্রতিদিন কীর্তন শুনুন, বাড়িতে গীতা ভাগবত পড়ুন, ধাক্কা দেবে। তুমি একা, এদেরকে জড়িও না। এক বাসায় থাকতে হবে, মা বলো, বাবা বলো, কাকি বলো, কাকিমা বলো, কিন্তু জড়িও না। কারো ফাঁদে পড়ো না, কারো প্রেমে পড়ো না, এ নকল প্রেম। বলে মোনালিসার মা, আমার বাড়িতে মোচার ঘন্ট হলে তোকে দিইনি, বল দিইনি, তাহলে তা তোর বাড়ি কিছু হলে এই যে দিলে দিবে, হ্যাঁ পেলে দেবে, না হলে দেবে না। একে ভালোবাসা বলে, একে ব্যবসা বলে। দোকানে কিছু পয়সা না দিলে কোনো জিনিস দেবে না, কিন্তু ভালোবাসা থাকলে পয়সা চাইবে না, এমনি দেবে। আর এখানে বলছে আমি সেদিন মোচার ঘন্ট দিলাম, তো তুই তো কচুর ঘন্ট দিলি না। স্বামী স্ত্রীকে বলছে তোমাদের জন্য এত খাটি, একটু ভালোবাসতে পারো না? স্ত্রী বলে আমি রান্না করে করে হাত কালি করে ফেললাম, তোমার কি একটু হাসি দেখতে পাবো না? তার মানে ওই করে দিচ্ছে, দিতে হবে। এমনি কেউ কেউ, এরই নাম সংসার। আমরা বলি কি প্রেম করছে না। হ্যাঁ, একটা কুমারী, এখন তো ফোনের যুগ, প্রেম করলো, ওগো তোমাকে ছাড়া বাঁচবো না, আমার বাবা বড় চাকুরিজীবীকে দেবে বলেছে, আমি কিন্তু তোমাকেই ভালোবাসি। ছেলে বলল ঠিক আছে ঠিক আছে, আমি অল্প টাকা রোজগার করি, তুমি যদি চাও বিয়ে করবো, কোনো অসুবিধে নেই। হঠাৎ খবর এলো ছেলেটা অ্যাক্সিডেন্টে একটা পা খুলে গেছে। এবার ছেলেটা ফোন করছে, কি গো নমিতা হবে তো? বলে যাও, আর কথা বলো না, একটা পা নেই, আমি তাকে বিয়ে করব। বুঝতে পারলেন কেন ভালোবেসেছিল? পাকে ভালোবাসছিল। ভালোবাসা কি পা না হাত? ভালোবাসে তো হৃদয় দিয়ে। এটা কেউ বোঝে না, খালি বলে প্রেম হচ্ছে। প্রেম নয়, তো কামনার আগুন। জড়িয়ে ধরে প্রেম হয়। প্রেম হয় দুধ থেকে, প্রেম হয় চোখে চোখে, প্রেম হয় মনে মনে, জড়িয়ে নয়। চণ্ডীদাস রজকিনী প্রেম করলো 12 বৎসর, কেউ কারো সঙ্গে কথাও বলে না, আর কেউ কাউকে জড়িয়ে ধরে না, তার নাম অমর প্রেম। সেই প্রেম মহাপ্রভু দিতে এলেন কলির মানুষকে, এই জন্য হরিনাম শুনতে। হেলাতে জীবন যা প্রিয় নাম, যুগল কিশোর চরণ আরে হেলাতে জীবন জাপিও নাম, যুগল কিশোর চরণ ভজন। তো জীব হোগে আশা ভোগে আসা নামি মকরম দে রে পিপাসুম মধু
দেব দুর্লভ জন দেবতা গণ মানুষ হতে চায়, কারণ মানুষ হই কেবল নিতাই গৌর বলতে পারে। এলাতে জীবন এ রে মনামা মনামা এলাতে জীবন জাপিও নায়া যুগল কিশোর চরণ ভাজ। যুগল কিশোর চরণ ভাজ, যুগল কিশোর চরণ ভাজ, তরি ভোগে আশা প্রতি নাম মকরন্দে পিপাসু মধুপে মজ। বলো গিরধারী লাল কি? এই আমার দিকে তাকিয়েছেন কি? এটা কি? আচ্ছা আপনি বলেছেন, আপনারা কি বলেন এটা কি? বাঁক? কার বাঁক? আমার? বয়স হলে সবাই বাঁকবে, তাতে কি আছে? আগে এই জায়গাটায় কি হলো গো? হ্যাঁ, সন্ধ্যা না পড়তে পড়তে দেখলো লোক জায়গা পায় না, এতক্ষণ দখল দিয়ে রাখলো, খুঁটি গেড়ে চলে গেল। হ্যাঁ, কেন এলো কেন গেল, হ্যাঁ তারাই জানে। বলো রাধা মাধব কি? হ্যাঁ, তাহলে বাঁকের হলো কি? বাঁক কারা বয়? বাঁক গরিব মানুষ জল বয়, জিনিসপত্র বয়, এটা একটা। আরেকটা হচ্ছে সারা জীবন বাঁক বয়ে কাটা, তারা হচ্ছে গোয়ালা। হ্যাঁ, গোপী, গোয়ালা, গোপ, যারা গোপের ঘরে জন্ম, বৈশ্য জাতি, দধি দুগ্ধ বিক্রি করে জীবন কাটে। যেমন বৃন্দাবনবাসী প্রণম্য আমার গোবিন্দের ব্রজবাসীগণ, তাদের একটাই ব্যবসা, একটাই কর্ম, দধি দুগ্ধ বিক্রয় করে জীবন চলা। হ্যাঁ, তা সেই যে বাঁক, এটা অন্য জায়গায় না। হ্যাঁ, এটা আমাদের দেশে অনেক গোপ ঘরে জন্ম নিয়েছে, এরকম আছে। হ্যাঁ, বৈশ্য জাতিতে আপনারাও জন্ম নিয়েছেন, আমরাও নিয়েছি। দেখেন এই যে চারটা বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এর বিচার স্বয়ং ভগবান কৃষ্ণ দিয়েছে। আমরা একটা ভুল করি জায়গায়, আরে ও ব্রাহ্মণ, এ ক্ষত্রিয়, আমি বৈশ্য, এ শূদ্র, এটা এভাবে বিচার হয় না। গীতায় ভগবান কি বলছে? চতুর্বর্ণ ময়া সৃষ্ট। ভগবান নিজ মুখে বলছে চতুর্বর্ণা ময়া সৃষ্ট, মানে আমি সৃষ্টি করেছি চারটা বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কিন্তু গুণ কর্ম বিভাগস্য, এই জায়গাটা আমরা ভুল বুঝে থাকি। ভগবান বললেন ব্রাহ্মণের বাড়িতে যারা জন্ম নেবে তারাই যে ব্রাহ্মণ হবে, এটা কিন্তু না। যারা শূদ্রকুলে চণ্ডালের বাড়িতে জন্ম নিল তারা কেবলই চণ্ডালের জন্ম দেবে, তা কিন্তু নয়। মানুষ কর্মের দ্বারা তার জীবনকে বদলে নিতে পারে। এই জন্য হরিনাম দুর্বল ব্যক্তিকে শুনতে হবে, আর অজ্ঞান ব্যক্তিকে শুনতে হবে, কারণ এক ভুল জানা আছে। আমার ভাগ্যে হলো না, ভাগ্য তোমার, ভাগ্য তুমি করো। ভাগ্যটা কি? ভাগ্য কিনতে পাওয়া যায় না, ভাগ্য কেউ দিতেও পারে না, ভাগ্য কেউ বানিয়েও দিতে পারে না, ভাগ্য তৈরি করতে হবে।
নিজের ভাগ্য নিজে তৈরি করুন। হাতের লেখা, হাতের রেখা, কপালের লেখা, এগুলো মাদলি পড়লে যাবে না, আর আংটি পড়লেও ভাগ্য বদল হয় না। ভাগ্য বদল, ভাগ্য তৈরি হয় কর্মের দ্বারা। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন করম সে খণ্ডাত, হাত সে রেখা। জ্যোতিষীকে দেখান, যদি আপনার হাতের রেখা খুব খারাপ থাকে, কোনো মাদলি পরার লাগবে না, তাহলে আপনি জেনে নেন কর্মের দ্বারাই হাতের রেখা উঠেছে। ও হাতের রেখা বদলে যাবে, প্রতিদিন হাতে তালি দিয়ে কীর্তন করে। 1 মাস পরে দেখবেন যে রেখাটা উঠেছিল সেটা নাই। কেন? মহাপ্রভুর শিক্ষা, হাত তুলে হরিনাম করুন, হাতের রেখা ভাগ্য বদলে যাবে। মানুষ জানে না তার কুকর্মের জন্যই তার ভাগ্যের এত দৃশ্যদ্রষ্টা। হ্যাঁ, এখন জ্ঞান চিন্তামণি একটু ঢুকে যাক মাথায়, ঢুকলেই তোমার চেঞ্জ এসে যাবে আর ভাগ্য চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এটা শুনতে হবে। এই জন্য কি গোয়ালার ঘরে জন্ম নিলেই গোয়ালা হয় না, ভাগ্য করতে হয়। শূদ্রের বাড়িতে জন্ম নিয়ে সে বেদ পড়বে না, সে গীতা ভাগবতে হাত দিতে পারবে না, ঠাকুর পুজো করতে পারবে না, তা না, সেও পারে। সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তজে। ব্রাহ্মণ কুলে, উচ্চ কুলে জন্ম নিয়ে সে যদি সুরাপান করে, রাধে কৃষ্ণ হরি বল, তাহলে সে সুরাপাই, মাতাল বলতে হবে, তাকে চণ্ডাল বলতে হবে। চণ্ডালেরা সুরাপান করে, অসুরেরা সুরাপান করে, ব্রাহ্মণ করে না। তাহলে এই প্রণম্য আজও ব্রাহ্মণ আছে, আবার আজও এই ব্রাহ্মণ রূপী মাতাল আছে। হ্যাঁ, আজও শূদ্র আছে, আর আজও শূদ্রকুলে জন্ম নিয়ে কৃষ্ণ ভক্তির দ্বারা ব্রাহ্মণের উপরে উঠে গেছে। মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে। হ্যাঁ মাগো, চন্দন শেষ হয়নি, পুরোটাই মা খাবে বোধ হয়। মা শেষ হয়ে গেল হরিনাম। মা বসে পড়ো মা। না, ওইটা দায়িত্ব আছে, পুরো শেষ হলে তারপর যা। ডিস্টার্ব হচ্ছে মা, আর তিলক দেবেন না। হ্যাঁ, বসে পড়ুন মা। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি তিলক এভাবে দেয় না, নেয় না, তিলক গুরুদেব দেবে। কোন ঘরানা আপনারা? এই জন্য হরিনাম শোন, তিলক উনি দিয়ে দেবে আর আপনি তিলক পেয়ে যাবেন। তাহলে গুরু বৈষ্ণব কেন আছে? যাই হোক, তবু একদিনের সন্ন্যাসী। এই যে গাজন হয়, 7 দিনের সন্ন্যাসী। বলে শ্যামসুন্দর প্রভু, আমি আর কীর্তন শুনতে পারবো না। বল কেন? বলে আমি সন্ন্যাসী হয়ে যাব। ওরে বাবারে, কি ভাগ্য রে তোর, সন্ন্যাসী হবি, আর ঘুরে আসবি নি? বলে না না, 7 দিন। ওরে সর্বনাশ, 7 দিনের জন্য সন্ন্যাসী হবে, তারপরে আবার সংসারী হবে। এরকম হয়নি রে বাপ। তুই শিবের ব্রত করবি বল, 7 দিনের। সন্ন্যাসী নয় রে। সন্ন্যাসী যে একবার হবে সে আর সর্বনাশী।